রেল কিংবা সড়ক পথ দুচোখ যত দূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোর নেই তিল ধারণের ঠাঁই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। যান চলাচল বন্ধ থাকায় পড়তে হয় ভোগান্তিতেও। মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন ইজতেমা ফেরত মানুষরা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জনস্রোত তখন টঙ্গী রেল স্টেশনমুখী, যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ঢাকা এবং জয়দেবপুরগামী দুটি বিশেষ ট্রেন। কে কার আগে উঠবেন তা নিয়েই শুরু হয় দৌড়ঝাঁপ। যাত্রীর চাপে যারা ট্রেনের ভেতরে জায়গা পাননি, জীবনের ঝুঁকি নিয়েই তারা উঠে পড়েন ছাদে কিংবা ইঞ্জিনে। কষ্ট ভাই, এখন কি করুম ভাই, আসছে ইজতেমার মাঠের ভিতরে, আল্লাহর হুকুমে আছে, আল্লাহর হুকুমে যাইতাছি। বাসায় অবশ্যই যেতে হবে, সেজন্য একটু ঝুঁকি নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠুভাবে শান্তভাবে আশা করি যে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। না ট্রেনের দিকে পাই না, হাইটিটা চলে যাবো। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকেই 10 জোড়া বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। মোনাজাত শেষে বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় এসব ট্রেন। একই চিত্রের দেখা মেলে সড়ক পথেও। যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। টঙ্গী, উত্তরা, আব্দুল্লাপুর সহ আশেপাশের সব সড়কেই ঘরে ফেরা মুসল্লিদের ঢল। 30 তারিখ আসছিলাম আর কি, এখন আর কি দোয়া শেষ করে আর কি আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। রিস্ক নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, এখানে মানুষের প্রচন্ড ভিড়, যেতেই হবে, এটাই হলো বড়। জি কুড়িল বিশ্ব রোড থেকে এই পর্যন্ত হাইটে আসছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা পড়েন ভোগান্তিতে। ভারী ব্যাগ বিছানা মাথায় পিঠে নিয়ে বাস, ট্রাক যে যা পেরেছেন উঠে পড়েছেন তাতেই। প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নেন সারা দেশ থেকে আসা কয়েক লাখ মুসল্লি। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের বিরোধের কারণে এবারের ইজতেমা ঘিরে অনেকেই ছিলেন শঙ্কায়। সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা, যেখানে অংশ নিয়ে দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন এরকম লাখো মুসল্লি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, টঙ্গী।